গাড়িতে 1 ঘন্টা লাগে সদরে যাইতে গেলে। দেখা যেন আর্থাইটিসের ওষুধ দিব আর ব্যায়াম দিব। এর আগে ওই যে পায়ের সমস্যায় অনেকদিন ভুগলাম, এখন মোটামুটি মানে পায়ে ওই হাঁটুর ব্যথা ট্যাথা গুলো ওটাগুলো মানে এখন মানে হালকা লাগে অল্প, মানে অতটাই আগের মতো কষ্ট পাই না, কিন্তু সমস্যা এখন এই হাতের সমস্যাটা হচ্ছে। হাতে সকাল থেকে লাইভেই পারিনি, লাইভে ঢুকবো এর মধ্যে কাজের মেয়েটা ফোন দিছে, ওর মেয়ে অসুস্থ, আসতে পারবে না। সকাল থেকে একা একাই নিজের কাজকর্মগুলো করতেছি, দেখো পা গুলো খালি ফুলে টুকটুকা হয়ে গেছে, পা নিয়ে আর করতে পারছে না, ফুল দেখে টুকটুকা আসছে। এই বাসার শরীরটাও না একদম ভালো নেই ভাই জানো, একদম ভালো নেই। তারপর মনে জোর আছে বিদায় মানে চলাফেরা গুলো করতেছি। কারণ মনটা দুর্বল থাকলে আমি অটোমেটিক বিজনেস করে যাব। মনটা দুর্বল থাকলে, মনটা আমি দুর্বল করি না বিদায় হাজারো অসুস্থের মাঝে আমি চলে ফিরে বেড়াতেছি। কষ্টটাকে কষ্ট অতটা মনে করছি, করলেও অতটা আমি মানে করতেছি না। আল্লাহ ভরসা, আল্লাহ সবকিছুর সমাধান করবো। নামাজটা সাইডো না, তুমি এটা ভুল করছো, নামাজটা সাইডো না। করে যদি কোকাইও, তারপরে ওই ছেলে ঘর থেকে উঠে এসে বলো না আম্মু তোমার কি হয়েছে, বেশি সমস্যা হলে চলো আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। নিজের পেটের সন্তানই বলে না, আর মানুষ বলবে কোথায় থেকে কর। ও বুঝে না রে, ও বয়স হয়েছে বড়, গায়ে গতরে বড় হয়ে গেছে, কিন্তু ও তো এত বয়স হয় নাই। একটা মেয়ের জীবনে মহেশ ভাই, পৃথিবীর যত মানুষই মানে যত অত্যাচারই করুক না কেন, মেয়ের কাছে কিছুই মনে হয় না। যখন স্বামী আর সন্তানের কাছে যখন অবহেলিত হয় না, সেই গুরুত্বটা যখন স্বামী আর সন্তানের কাছে না পায়, তখন এই মেয়েটার কষ্টটা পাহাড় সমতুল্য কিন্তু পায়, পাহাড় সমতুল্য। হ্যাঁ সেটা ঠিক। পৃথিবীর সবাই কষ্ট দেয়, ওই কষ্টই কিন্তু কষ্ট মনে হয় না। আমি যেটা বলছি এটা শুনো, আজকে থেকে নামাজটা ধরো, নামাজ ছাইড়ো না।